হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো আজকে আমি বানাবো ভাত ভাজা। কালকে রাতে কিছু ভাত বেঁচে গেছিলো, ওটা ফ্রিজে রাখা ছিল, এখন আমি বার করেছি ভাতটা। তো ভাবছি ওই ভাতটা আমি একটু ভাজা করে নেব কিছু সবজি সয়াবিন দিয়ে। তো চলো ভাত ভাজাটা বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভাবলাম আমি যখন ভাত ভাজাটা বানাচ্ছি একটু ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই জন্য আমি ক্যামেরাটা অন করেছি। তো চলো দেখে নাও আমি ভাত ভাজাটা কীভাবে বানাচ্ছি। তো এই দেখো কিছুটা সবজি ঘরে ছিল ফ্রিজে, তো ওই সবজি কটা কেটে নিয়েছি। টমেটো, ক্যাপসিকাম, আলু, গাজর, বিনস, এই কটা সবজি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। আর দেখো এখানে ছোট্ট সোয়াবিন নিয়ে এসেছিলো তোমাদের দাদা হয়, সোয়াবিনটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে নুন মেখে ভেজে নিয়েছি সোয়াবিনটা। তো সোয়াবিনে হলুদ মাখাইনি, ওই জন্য সোয়াবিনটা একটু লাগছে, কালারটা সাদা সাদা টাইপের। হলুদ মাখালে ভালো হতো, দেখতে হলুদ হয়ে লাগতো, কিন্তু আমি এটা দিইনি, কারণ যেহেতু ভাত ভাজা করবো সোয়াবিনে যদি হলুদ দিই ভাতটা হলুদ হয়ে যাবে, সেই জন্য সোয়াবিনটা আর হলুদ মাখানির সাথে নুন মেখে সোয়াবিনটা ভেজে নিয়েছিলাম। এটা আমার ফ্রিজে থাকা ভাত দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভাত। তো দেখো সবজিগুলো ভাতটা দেওয়ার পরে এবার একটু পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। তারপরে দেখো ওই সয়াবিনগুলো দিয়ে দেবো, ভেজে রাখা সয়াবিনগুলো। খেতে বেশ ভালো হয়, তাই ভাবলাম এটাই বানাই। আর একটু দিয়ে দেবো উপর দিয়ে মশলা, বিরিয়ানি মশলা, টেস্টটা একটু বিরিয়ানি টেস্ট লাগে। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অল্প করে। দেখো একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম। এটা খেতে খুব ভালো লাগে, আর মানে গন্ধটার টেস্টটা অনেকটা বিরিয়ানি খেতে লাগে। তো এই ভাত ভাজাটা সত্যি খুব, এই বিরিয়ানি মশলা কেওড়া জল আর গোলাপ জল দিয়ে করলে না খেতে খুবই ভালো লাগে খেতে। আমার মেয়েরা খুব ভালো খায়। তো ভাবলাম ভাত ভাজা করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও এরকম বাড়িতে ভাত থাকলে বানিয়ে নিতে পারো এরকম ভাত ভাজা। এতে যে বিরিয়ানি মশলা দিতে হবে এমন কোনো কথা নেই, বিরিয়ানি মশলা না দিলেও চলবে, কেওড়া জল গোলাপ জল না দিলেও চলে। আমার আছে তাই আমি দিয়ে দিলাম, না থাকলে আমি দিই না। এর মধ্যে ডিম দিতে পারো তোমরা, আমার কিন্তু ডিম নেই তাই ডিমটা দিলাম না। ডিম থাকলে অবশ্যই আমি ডিম দিতাম, আজকে বাড়িতে ডিম নেই। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম, দিয়ে একটু উপর করে 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো, দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমি উপর করে বেশ নেড়ে চেড়ে নিলাম। তারপরে আমরা খেয়ে নেব, আমরা মা মেয়ে 3 জন। ঢাকা দিয়ে তো গ্যাসটা আমি অফ করে দিলাম। টাটা, ভালো থেকো সবাই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে বন্ধুরা।